কথা ওয়াফান্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আল্লাহকে বলেন ওয়াগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করেন, ওয়ারহামনা, আল্লাহ আমাদের উপর রহম করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, ওয়াগফির লানা ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন। আনতা মাওলানা, আল্লাহ আপনি তো আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে বিজয় দান করেন, সাহায্য করেন। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সূরা বাকারার শেষের যে দুইটি আয়াত আছে, এই দুইটি আয়াত মুখস্থ করে দোয়ার সময় এই আয়াত দুটি পাঠ করা। একটা পুরস্কার হলো সূরা বাকারার শেষের দুই আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার দিয়েছেন, কি আপনারা সকলেই জানেন, নামাজ, ঠিক না? নামাজ, এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নামাজ আল্লাহ হাদিয়া দিলেন, এই নামাজের কিন্তু পাওয়ার আছে। এই নামাজের কি আছে বলেন? পাওয়ার আছে। এই নামাজের বিশাল একটা শক্তি আছে, পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহ তাআলা 50-এর সওয়াব 5-এর মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা এই যে নামাজ দিলেন, এই নামাজের কিন্তু বিশাল একটা পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বললেন, নবী গো, আপনাকে যে কিতাব আমি দিয়েছি অর্থাৎ কোরআন, এটা আপনি পাঠ করতে থাকেন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আর নামাজের পাবন্দি করেন, নামাজের পাবন্দি করেন। নামাজ যথাসময়ে নামাজ আদায় করা, নিয়মতান্ত্রিক ভাবে নামাজ আদায় করা, ইখলাসের সাথে ভালোভাবে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি আদায় করো, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অন্যায়, অপরাধ, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে তোমাকে ফিরায়া রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের পাওয়ার আছে না নাই? আছে তো। একজন ব্যক্তি নামাজি, নামাজও পড়ে, সুদও খায়, বুঝতে হবে নামাজ হয়নি। একজন ব্যক্তি নামাজি, নামাজও পড়ে, ঘুষের টাকাও নেয়, বুঝতে হবে তার নামাজ এখনো সঠিক হয় নাই। একজন ব্যক্তি নামাজও পড়ে, বেপরদায়ও চলে, বুঝতে হবে তার নামাজ এখনো হয় নাই। একজন ব্যক্তি নামাজও পড়ে, যত অন্যায় অপরাধ আছে সমস্ত অন্যায় অপরাধ করে, তার মানে আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে? যারা বলে মিথ্যা হতে পারে না। তার মানে বুঝা গেল, নামাজ যখন আল্লাহর বান্দা বান্দির সঠিক হয়ে যাবে, তখন ওই আল্লাহর বান্দা বান্দির কাছ থেকে সমস্ত অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পুরস্কার সূরা বাকারার দুইটি আয়াত, এটা আমাদের মুখস্থ রাখার দরকার, 1 নম্বর। 2 নম্বর হলো নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজ আমাদেরকে পড়তে হবে। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন। আমরা তো গুনাহগার, আমাদের গুনাহ ছাড়া তো আর কিছুই নাই, অপরাধ আর অপরাধ।
আমাদের অপরাধগুলো যদি জনসম্মুখে আল্লাহ ওপেন করে দিত, লজ্জায় আমরা মুখ দেখাইতে পারতাম না, ঠিক কিনা বলেন? গোপনে আমাদের যে অপরাধ, আমার অপরাধগুলো কেউ না জানলেও আমি জানি কোন কোন অপরাধ আমি করেছি। রাত্রিবেলায় যখন বিছানায় পিঠ লাগাই, বালিশে মাথা দিই, ওই সময় আমার অপরাধের কথাগুলো ভেসে আসে। মনে হয় আমার জীবন চলার পথে এই মানুষটাকে হত্যা করেছি, জীবন চলার পথে এই জায়গাতে অন্যায় করেছি, জীবন চলার পথে এতগুলো ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, জীবন চলার পথে রোজা ছেড়ে দিয়েছি, জীবন চলার পথে কাউকে ঠকাইছি, জীবন চলার পথে কারো অন্যায় করেছি। এগুলো কেউ না জানলেও আপনি জানেন, আর জানেন কে? মহাব্বতে ডাক দেওয়া বলেন জানে কে? মহাব্বতের তেমন জিনিস, মহাব্বত দিয়া বলেন জানেন কে? আপনি যদি মহাব্বতে আমার মালিককে ডাকেন আল্লাহ, এই ডাকের মধ্যে যেই স্বাদ, যেই মজা, পৃথিবীর আর কোন ডাকের মধ্যে এত সুন্দর স্বাদ, এত সুন্দর মজা আপনি ঈমানওয়ালা হলে এর থেকে বেশি স্বাদ আপনি আর পাবেন না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে 3 নম্বর যে পুরস্কারটা দিলেন, নবীজিকে বললেন, নবী গো আপনি যান, আপনার উম্মতগুলো গুনাহ করবে, অপরাধ করবে, গুনাহ করবে, অপরাধ করবে, তবে মুশরিক ব্যতীত যাদের মধ্যে শিরকের গুনাহ আছে। সংক্ষেপে আমি বলি, শিরক হলো এরকম যে সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন। আমার আপনার এই সিজদা পাওয়ার উপযুক্ত কে? জোরে বলেন। কিন্তু আপনি অন্য কাউর পায়ে সিজদা দিলেন, এটা শিরক হলো। আল্লাহ তাআলা বললেন শিরক এমন একটি গুনাহ, শিরক হলো জুলুম। আর শিরকের গুনাহ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তারা জান্নাতি হতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমরা কেউ জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ আমরা তো বুঝি না, অনেক সময় না বুঝেও শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন শিরক যারা করবে, যারা শিরকারী হবে, কোরআনের ভাষায় তাদেরকে মুশরিক বলা হয়। এই মুশরিক ব্যতীত শিরক অবস্থায় কেউ যদি মারা যায়, বেঈমান হালতে কেউ যদি মারা যায়, এরা ব্যতীত যারা ঈমানওয়ালা, যারা কি ওয়ালা? ঈমানওয়ালা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো
ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইখলাসের সাথে তওবা করো। যদি তোমরা তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা নিশ্চয় তওবাকারীর তওবা কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার নবীজিকে দিলেন। নবীজি মেরাজ শেষ করে জমিনে পদার্পণ করলেন।